প্রতিবারই বাড়ি যাওয়ার আগে আমার আম্মা এমন একটা কাজ করবেই, তার সেরা যে মোরগগুলা হয় রেখে দেয়, আর আমরা ভাই বোন যখন এক জায়গায় হই সেটা মজা করে খাওয়া হয়। তো এই মোরগটাও ছিল পালের সেরা মোরগ। এগুলোকে টাইগার বলে, মানে এর বাচ্চাগুলো কিনে দেশি মুরগির মতোই হচ্ছে পালা হয়। তো এটার ওজন ছিল 3.5 কেজি মতো, আরও অনেকগুলোই ছিল। তো এটা রাখা হয়েছিল, তো আমরা বাড়িতে বড় আপু ছিলাম, আমিও বাড়িতে গেছিলাম, আর দুটো ভাইও ছিল, ওই সবাই মিলে আর কি মজা করে খাওয়া দাওয়া হবে। তো ক্যামেরায় কতটা বোঝাতে পেরেছি জানি না। তো আমি ছুলে মানে সব কিছু পরিষ্কার করে দিয়েছিলাম, আর রান্নাটা করবে আমার বড় আপু। মারা মনে হয় এমনই হয়, আমরা প্রতিবারই বাড়িতে গেলে আমার মায়ের আবার প্রচুর পরিমাণে হাঁস মুরগি কবুতর, মানে আমাদের বাড়িতে সব কিছুই হয়। সারা বছর তো 15-16টা মুরগিতে ডিমই দেয়, বাড়িতে ডিম তেমন কেনাই লাগে না। আর ওই যে বললাম না, তবে হাঁস এবছর আর পোষা হয়নি, কারণ নিজেও অসুস্থ থাকে, বাড়িতে তো আর কেউ থাকে না, তো অনেক কষ্টদায়ক হয়ে যায়। যার কারণে দেশি মুরগি কবুতর, একটা গাভী আছে মানে গ্রামের বাড়িতে। আর এইগুলো বাড়িতে গেলে কিন্তু ফ্রেশ ফ্রেশ জিনিস খাওয়া হয়, ভালোও লাগে। আর এটার মধ্য দিয়ে তারও সময় চলে যায়, যেহেতু সারাদিন একা থাকে, আর আমাদের একদম একা বাড়ি, একদম মেন রাস্তার সাথেই। তো এইদিকেই কথা বলতে বলতে কিন্তু আপু মুরগিটাও রান্নার জন্য কষিয়ে নিচ্ছে। প্রথমে তো গ্যাসে বসিয়ে দিয়েছিল, তারপরে যে কিন্তু পুনরায় আবার আমরা রান্না করব এটা মাটির চুলাতে, কারণ মাটির চুলার রান্না খেতে তো অনেক মজার, এটা তো সবাই জানেন। তো যাই হোক, খুব ভালো করে কষিয়ে নিল, কিছুটা পানিও দিয়ে দিয়েছিল কষানোর জন্য, যাতে খুব ভালো মতো হয়, যেহেতু বাচ্চারাও খাবে। এটা সিদ্ধ তো খুব ভালো মতোই করতে হবে। আর ওই যে বললাম দেশি মোরগ, তাও আবার পালের বড় সেরা মোরগ, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর হুট করে গ্রামে গিয়েছিলাম, 15 তারিখে ছেলের পরীক্ষা শেষ হয়েছিল, আর হচ্ছে 16 তারিখে বাড়িতে গেছিলাম। 22 তারিখে এসে আবার বাসা চেঞ্জ করা, কি যে একটা পেরার কষ্টদায়ক দিন কাটাচ্ছি। বাসা চেঞ্জ করা প্রচণ্ড কষ্টের, তবে গ্রামে যে কদিন ছিলাম খুব মজায় কেটেছিল। রাত্রে শীত পড়তো, সকাল থেকে আবার রোদ বের হয়ে যেত, খুবই সুন্দর সময়গুলো ছিল। অনেক সময় না অনেক কিছুর ভিডিও করা হয় না, ওই মাঝে মধ্যে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাই শেয়ার করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।